স্বামী বেকার, তাই ছেলের উচ্চশিক্ষার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে টোটো চালিয়ে রোজগার করছেন এই ৫৫ বছর বয়সী অসহায় মা। বাঁকুড়া শহরের শানবাঁধা এলাকার বাসিন্দা সুচিত্রা মুখার্জি, ওরফে সবার প্রিয় পুতুন্দি। আমাদের বাংলার প্রথম মহিলা টোটো চালক তিনি। আগে হ্যাঁ, বিগত ৯ বছর ধরে টোটো চালাচ্ছেন এই পুতুন্দি। কিন্তু একটা সময় তিনি পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের অধীনে কাজ করতেন, কিন্তু সেই সময় খাদ্য দপ্তরে ভালো মাইনে ছিল না। তাই সংসারের জোয়াল টানতে এবং ছেলেকে মানুষ করতে একটা টাকাও আর ভবিষ্যতের জন্য জমাতে পারেননি তিনি। পুতুন্দির স্বামীর সেই অর্থে কোনো রোজগার নেই। পুতুন্দির একমাত্র ছেলে অভিষেক এই মুহূর্তে কেরালায় হায়ার স্টাডিজ করছেন। তাই ছেলের স্বপ্ন পূরণ করবার তাগিদে বয়সের তোয়াক্কা না করেই টোটো নিয়ে রাস্তায় নেমেছেন একজন লড়াকু মা। আর আমরা আলটিমেট মোটিভেশন সেই সব মানুষের জীবনযুদ্ধের কথাই আপনাদের সামনে বারংবার তুলে ধরি, যারা সাধারণের ভিড় থেকেও আদতে অসাধারণ। এর আগেও আমরা বহু মহিলা জীবন সংগ্রামের গল্প আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আসুন আজ ঠিক তেমনই এক যোদ্ধা মায়ের গল্প আপনাদের বলি, যার কথা শুনলে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য। বাঁকুড়া শহরের লক্ষাতোড়া টোটো স্ট্যান্ডে গিয়ে আপনি যদি একবার বলেন পুতুন্দির কথা, তাহলে আপনাকে সকলেই এক বাক্যে দেখিয়ে দেবে তাদের পুতুন্দিকে। ছোট ছোট করে কাটা চুল, চোখে মুখে বয়সের ছাপ, পরনে সালোয়ার কামিজ আর সঙ্গে একটা জরাজীর্ণ টোটো। ৩৬৫ দিন এই টোটোতে করে যাত্রী নিয়ে শহরের এ প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ান এই পুতুন্দি। লক্ষ্য করে দেখবেন, বর্তমানে অটোর পাশাপাশি আমাদের সুবিধার্থে টোটোর চাহিদাও দ্বিগুণ হয়েছে। দিন রাত শহরের আনাচে কানাচে অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছে টোটো। কিন্তু বিভিন্ন জায়গায় টোটো চালকদের মধ্যে যাত্রী ওঠানো নামানো নিয়ে যথেষ্ট রেষারেষি দেখা যায়। আর এই সব কিছুকে উপেক্ষা করেই ২০১৫ সাল থেকে টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন এই পুতুন্দি। কিন্তু সৌভাগ্যবশত বাঁকুড়ার এই লক্ষাতোড়া টোটো স্ট্যান্ডের টোটো চালকরা তাদের সিনিয়র পুতুন্দিকে খুবই সম্মান করেন। টোটো স্ট্যান্ডের নতুন প্রজন্মের টোটো চালকরা আবার তাদের এই সিনিয়র টোটো চালক দিদির কাছ থেকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সও জেনে নেন। পুতুন্দি বলেন, এই টোটো স্ট্যান্ডের ভাইরা তাকে সবসময় সাহায্য করেন। প্রথম নানান যাত্রী তার টোটোতে উঠতে অস্বস্তি বোধ করত। একটা সময় নানান হাসি ঠাট্টারও খোরাক হয়েছেন তিনি, কিন্তু সংসারের মুখের দিকে তাকিয়ে সেসব কথায় কোনোদিন কান দেননি তিনি। বরং অভাবের বিরুদ্ধে দাঁতে দাঁত চিপে লড়ে আজ নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে পেরেছেন পুতুন্দি। আসলে স্বামীর রোজগার না থাকলে একজন স্ত্রীর পক্ষে লড়াইটা যে কতটা কঠিন হয়ে দাঁড়ায় তার জলজ্যান্ত উদাহরণ এই পুতুন্দি। আজ পুতুন্দির যাত্রীরাও তার জীবনযুদ্ধ দেখে অনুপ্রাণিত হয়। পুতুন্দির অবশ্য এই মুহূর্তে একটাই স্বপ্ন, ছেলেটা যাতে এইবার নিজের পড়াশোনা শেষ করে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলেই তার পরিশ্রম সার্থক। ভাবতে পারছেন একজন ৫৫ বছর বয়সী মায়ের লড়াইটা? আসলে অভাব মানুষকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, তাই না? আর এভাবেই প্রতিদিন ঘর সংসার সামলে টোটো নিয়ে জীবনযুদ্ধের পথে নিঃশব্দে লড়ে যাচ্ছেন একজন মা, একজন একা মা, যে মা কোনো প্রতিবন্ধকতাকেই তার সামনে দাঁড়াতে দেননি। আসলে মায়েরা সব পারে, আর একজন মায়ের থেকে বেশি এই পৃথিবীতে তার সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। তাই মাতৃদিবসের প্রাক্কালে গোটা আলটিমেট মিডিয়ার টিম কুর্নিশ জানায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা টোটো চালক সুচিত্রা মুখার্জিকে, আপনি সুস্থ থাকুন, আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক, এই কামনাই রইল। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।